আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহর অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানাবো ঘরে দারিদ্রতা আসার ৪০টি কারণ সম্পর্কে। যে ৪০টি কারণ থাকলে আপনার ঘরে অভাব, দারিদ্রতা, অশান্তি কখনোই দূর হবে না। এছাড়াও আমরা যারা টাকা পয়সা আয় করি, এই ৪০টি কারণেই আমাদের জীবনে বরকত হয় না। অনেকেই তো লাখ টাকা আয় করে, কিন্তু তাদের টাকার বরকত হয় না। এত আয় করেও দেখা যায় সংসার ঠিকমতো চালাতে পারে না। সংসারে অশান্তি লেগেই থাকে। আমরা হয়তো বুঝতে পারি না কী কারণে আমাদের অভাব দূর হয় না, সংসারের অশান্তি লেগেই থাকে। চলুন তাহলে বুজুর্গগণের কিতাবে লেখা ৪০টি কারণ সম্পর্কে জেনে আসি। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কারণ এই ৪০টির মধ্যে একটি কারণও যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনার অভাব দারিদ্রতা কখনো দূর হবে না। তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন। কারণ এই ৪০টির ওপর যদি আমল করতে পারেন, তাহলে আল্লাহ চাইলে আপনাকে ওসমান গনির মতো ধনী করে দিতে পারে ইনশাল্লাহ। ১ নম্বর হলো গোসলখানায় প্রস্রাব করা। আপনি অনেক সময় দেখে থাকবেন অনেকেই গোসলখানায় আপনার বাড়ির লোকজন, মহিলা মানুষ কিংবা বাড়ির অন্যান্যরা গোসল করার সময় প্রস্রাব করে থাকে। এগুলো থেকে সতর্ক হন, না হলে খুব তাড়াতাড়ি আপনি গরিব হয়ে যাবেন। ২ নাম্বার হলো অনেক বাড়িতে দেখা যায় ভাঙা চিরুনি বা আয়না ব্যবহার করে, যেগুলোর কারণে বাড়িতে দারিদ্রতা এসে যায়। ৩ নাম্বার হলো ভেঙে যাওয়া জিনিসপত্র ব্যবহার করা। যেমন অনেকের ঘরে দেখা যায় ভাঙা জগ, গ্লাস বা প্লেট ব্যবহার করে থাকে, সেগুলোতে খাবার খায়। এগুলোর কারণে দেখা যায় বাড়িতে অভাব আসে। তাই ভাঙা জিনিসে কখনোই খাবার খাবেন না। ৪ নাম্বার হলো ঘর পরিষ্কার না করা। অনেক মানুষ আছেন যারা সকালে একবার ঝাড়ু দিয়ে আর সারাদিন হাজার ময়লা হলেও ঝাড়ু দেয় না। এর কারণেও তাড়াতাড়ি ঘরে অভাব ঢুকে পড়ে। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ঈমানের অঙ্গ। ৫ নম্বর হলো আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা। আল্লাহ তাআলা আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা পছন্দ করে না। সুতরাং এতেও বরকত কমে যায়। ৬ নম্বর হলো বাম দিক থেকে পোশাক পরিধান করা। অর্থাৎ বাম দিক থেকে পোশাক কিংবা পায়জামা পরা দুটোকেই বোঝানো হয়েছে। আমরা অনেক সময় এসব দিক কখনোই নজর দেই না, তাড়াহুড়া করে বাম দিক থেকে পড়ে ফেলি। মনে রাখবেন প্রিয় দর্শক, এতেও দারিদ্রতা আসতে পারে। সুতরাং আমরা সমস্ত কাজ ডান থেকে শুরু করব, কারণ ডান দিক থেকে কাজ করা সুন্নাত। ৭ নম্বরে হলো মাগরিব থেকে এশারের মধ্যবর্তী সময়ে ঘুমানো। অনেক মানুষ সন্ধ্যার পর ঘুমিয়ে থাকে। প্রিয় দর্শক, এতেও দারিদ্রতা আসতে পারে। ৮ নম্বরে মেহমান আসলে রাগ হওয়া। অনেক বাড়িতে মেহমান গেলে তারা মনে মনে রাগ হয়ে থাকে, আর সেই সাথে হাই হতামি করে থাকে। এই ধরনের স্বভাব আমাদের বাদ দিতে হবে। কারণ আল্লাহ তাআলা আপনার উপর যখন খুশি থাকে, তখনই তখনই মেহমান পাঠান। আর এক কথা বলতে গেলে মনে রাখবেন, মেহমান তার রিজিক নিয়েই আসে। ৯ নম্বর হলো আয়ের চেয়ে ব্যয় বেশি করা। অনেকের মধ্যেই দেখা যায় ৫০০ টাকা আয় করলে ৬০০ টাকার আবিল করে থাকে। এতে করে দেখা যায় তার ঋণ, অভাব কখনোই দূর হয় না। আজ থেকেই সতর্ক হয়ে যান। ১০ নম্বর হলো দাঁত দিয়ে রুটি চিড়ে খাওয়া। আপনার আশেপাশে দেখে থাকবেন অনেকেই দাঁত দিয়ে রুটি খায়। তাদের হাত থাকা সত্ত্বেও এমনকি এভাবে খাবার খেয়ে থাকে। এতে করে ঘরে অভাব নেমে আসে। ১১ নম্বরে হলো ৪০ দিনের থেকেও বেশি সময় নাভির নিচে লোম পরিষ্কার না করা। ১২ নম্বর হলো দাঁত দিয়ে নখ কাটা। আপনারা সচরাচর দেখে থাকবেন অনেকেই দেখবেন বসে থাকলে দাঁত দিয়ে নখ কাটা শুরু করে দেয়। এতে করে দারিদ্রতা তাকে ধীরে ধীরে সে সে দারিদ্রতা তাকে ধীরে ধীরে পাকড়াও করতে থাকে, এবং সেই সাথে নখের জীবাণু পেটে গিয়ে তার পেটে সমস্যা সৃষ্টি করে। ১৩ নম্বর হলো দাঁড়িয়ে পায়জামা পরা। অর্থাৎ আপনি প্রথমে বসে ডান পা দিয়ে পায়জামা পরে তারপর দাঁড়িয়ে জামা ঠিক করবেন। ১৪ নম্বর হলো নারীদের গোসলের পর দাঁড়িয়ে কাপড় পরিধান করা। নারীদের বসে গোসল কিংবা পোশাক পরতে হবে। ১৫ নম্বরে হলো
ছেঁড়া জামা কাপড় শরীরে থাকা অবস্থায় সেলাই করে পরা, অর্থাৎ আপনার জামা যদি ছেঁড়া থাকে আর সেটি যদি শরীরে থাকা অবস্থায় সেলাই করে পরেন, তাহলেও দারিদ্রতা আসতে পারে। ১৬ নম্বর হলো সকালে সূর্যোদয় পর্যন্ত ঘুমানো। এতে করে বরকত একেবারেই কমে যায়। কারণ আমরা কিতাব থেকে জানতে পারি ফজরের পরেই রিজিক বিতরণ করা হয়। আর সে সময় যদি আমরা ঘুমিয়ে কাটাই, তাহলে আমাদের দারিদ্রতা নেমে আসবেই। ১৭ নম্বর হলো গাছের নিচে প্রস্রাব করা। মনে করুন কোনো গাছ যেটি ছায়াদান করে, তার নিচে বসে আপনি আরাম করে প্রস্রাব করলেন। এতে দারিদ্রতা আপনার ছায়ার মতো ঘিরে ধরবে। এগুলো থেকে সতর্ক থাকুন। ১৮ নম্বর হলো পায়খানায় বসে কথা বলা। আপনারা অনেকেই দেখবেন ফোন নিয়ে টয়লেটে গিয়ে বসে কথা বলে। এগুলো থেকে দূরে থাকতে হবে। এতে করে অভাব চলে আসে সংসারে। ১৯ নম্বরে হলো উপর হয়ে শুয়ে থাকা। কেননা এতে করে দেখা যায় উপর হয়ে শুয়ে থাকলে দারিদ্রতা এসে যায় তার জীবনে। শোয়ার সুন্নত হলো ডান পাশ হয়ে শুয়ে থাকা। ২০ নম্বর হলো কবরস্থানে হাসাহাসি করা। অনেক ব্যক্তিকে দেখে থাকবেন যারা জানাজায় গিয়ে কবরস্থানে পাশে গিয়ে কথাবার্তা বলে হাসি ঠাট্টা করে। এগুলো দারিদ্রতা এসে যায়। ২১ নম্বর হলো পানি পান করার পাত্র ঢেকে না রাখা, অর্থাৎ আপনি রাতে ঘুমানোর আগে যদি পানির পাত্র ঢেকে না রাখেন, তাহলে সে কারণেও দারিদ্রতা আসতে পারে ঘরে। ২২ নম্বর হলো রাতে ভিখারিকে কিছু না দেওয়া। মনে করুন রাতের বেলায় কোনো ফকির এসেছে, তো তাকে কিছু না দিয়ে আপনি ফিরিয়ে দিবেন না। কারণ সে কারণ তাকে ওই সময় খালি হাতে ফিরিয়ে দিলে আপনার ঘরে বরকত চলে যেতে পারে। ২৩ নম্বরে হলো মনের মধ্যে সবসময় আজেবাজে চিন্তা থাকা। মনে রাখবেন এর থেকেও দারিদ্রতা আসে। ২৪ নম্বর হলো বিনা অজুতে কোরআন ধরে পড়া। এতে করে দারিদ্রতা চলে আসে। ২৫ নম্বর হলো প্রস্রাব করার সময় দাঁড়িয়ে করা এবং সেই সাথে কথা বলা। অর্থাৎ অনেক সময় দেখা যায় দুজন চেনা মানুষ একত্রে প্রস্রাব করতে গেলে কথোপকথন করে থাকে। এগুলো থেকে সতর্ক থাকতে হবে। ২৬ নম্বরে হলো হাত না ধুয়ে খাবার খাওয়া। অর্থাৎ অনেক সময় দেখা যায় অনেক মানুষ বাহির থেকে এসে হাত না ধুয়ে খাবার খেয়ে থাকে। এগুলো থেকে বিরত থাকুন। হাত ধুয়ে পরিষ্কার করে খাবার খান। ২৭ নম্বর হলো নিজের সন্তানের উপর উপহাস করা, নিজের সন্তানকে ছোট করা। আপনারা অনেকেই আছেন যারা কিনা নিজের সন্তানকে গালিগালাজ করে থাকেন। মনে রাখবেন এতে করেও সংসারে দারিদ্রতা আসে। ২৮ নম্বরে হলো দরজার সামনে বসে থাকা। বিশেষ করে গ্রামগঞ্জে এই দৃশ্য বেশি দেখা যায়। এসব থেকেও আমাদের বিরত থাকতে হবে। ২৯ নম্বর হলো রসুন আর পেঁয়াজ ছোলা পুড়িয়ে ফেলা। অর্থাৎ রান্না করার সময় এমনটি অনেকেই করে থাকেন। অর্থাৎ রসুন আর পেঁয়াজের ছোলাগুলা আগুনে পুড়িয়ে ফেলেন। এগুলো থেকে সতর্ক থাকতে হবে। এতেও দারিদ্রতা আসতে পারে। ৩০ নম্বরে হলো ফকিরের কাছ থেকে কোনো জিনিস ক্রয় করে তা নিজে ব্যবহার করা। অর্থাৎ ফকির অনেক সময় ভিক্ষা করে চাল বিক্রি করে দেয়। অনেক মানুষ আছেন তারা চাউল তাদের কাছ থেকে কিনে তারা নিজেরা খায়। এগুলো থেকে সতর্ক থাকতে হবে। কারণ এতেও দারিদ্রতা এসে যায়। ৩১ নাম্বার ফু দিয়ে প্রদীপ নিভানো। যদিও এখন বেশি ইলেকট্রিক বাল্ব আছে, কিন্তু গ্রামগঞ্জে কিছু কিছু জায়গায় এই প্রদীপের প্রচলন এখনো রয়েছে। এগুলো থেকেও দারিদ্রতা আসে। ৩২ নম্বর হলো বিসমিল্লাহ না বলে খাবার খাওয়া। অর্থাৎ আপনি যদি বিসমিল্লাহ না বলে খাবার খাওয়া শুরু করেন, তাহলে আপনার খাবারে শয়তান শামিল হয়। আর যে ঘরে কেউ বিসমিল্লাহ বলে খাবার শুরু করে না, সে ঘরে বরকত তাড়াতাড়ি চলে যায়। ৩৩ নম্বরে হলো মিথ্যা কসম খাওয়া। অনেক ব্যক্তি রয়েছে যারা কিনা কথায় কথায় মিথ্যা কসম খায়, তাদের উপর দারিদ্রতা নেমে আসে। ৩৪ নম্বর হলো উল্টা চটি বা জুতো দেখেও সোজা না করা। আপনি যদি কখনো দেখে থাকেন আপনার ঘরের সামনে লোকজন এভাবে জুতা রেখেছে, সেগুলোকে দেখে যদি আপনি সোজা না করেন, তাহলেও সে ঘরে দারিদ্রতা চলে আসতে পারে। কারণ উল্টো জুতোতে শয়তান বসবাস করে। ৩৫ নম্বর হলো আপনাদের স্ত্রীদের সাথে মেলামেশা করার পর গোসল না করেই দিনের কাজ শুরু করেন। আপনাদের এই নাপাক শরীর মাটির উপর দিয়ে চলা, হয়তো মাটি একদিন পাকড়াও
করে নিতে পারে। এগুলো থেকে সতর্ক থাকুন। এতেও দারিদ্রতা চলে আসে। ৩৬ নম্বরে হলো মাকড়সার জাল ঘর থেকে পরিষ্কার না করা। আপনাদের অনেকের ঘরে কোনাকানি দিয়ে মাকড়সার বাসা বেঁধে থাকে। এগুলো পরিষ্কার করতে হবে। না হলে ঘরে দারিদ্রতা প্রবেশ করবে। ৩৭ নম্বরে রাতে ঘর ঝাড়ু দেওয়া থেকে বিরত থাকুন। ৩৮ নম্বরে অন্ধকারে খাবার না খাওয়া। ৩৯ নম্বরে পানির পাত্র পানির পাত্রে মুখ লাগিয়ে পান না করা। অর্থাৎ যে পাত্রে পানি রাখা হয় সরাসরি ওই পাত্রে মুখ না লাগিয়ে খাওয়া। ৪০ নম্বর ঘরে কোরআন পাঠ না করা। অর্থাৎ ঘরে যদি কোরআন থাকে আর পাঠকারীও থাকে, যদি কেউ সে কোরআনটি পাঠ না করে তাহলে সে ঘরে বরকত চলে যায়। তাই সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই ৪০টি ভুল প্রতিদিনের কাজ থেকে শুধরিয়ে নিন। দেখবেন ঘরে বরকত, শান্তি সবই চলে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভুলগুলো শুধরানোর তৌফিক দান করুন। আমিন।